এইরকম চার চৌকো ফেস কিন্তু ভালো ব্লাড লাইন ছাড়া হয় না। হাস্কি মেনটেন করতে গেলে উলিকোটের আপনাকে ফার কেটে রাখাটাই বেটার। যে কোনো ব্রিডই 45 ডেজ কভার করলে আমরা ভ্যাকসিন করেই বাচ্চা সেল করে থাকি। আমি কোনো বাইরের পাঞ্জাব বা বাইরের কোনো বাচ্চার সাথে ডিল করি না। অরিজিনাল লং কোটের জিএসডি আছে, যতটা বেশি ভেতর দিকে ঢোকা হবে, ছোট হবে নোজ, সেগুলোর ব্লাড লাইন আরো ভালো। অবশ্যই বাচ্চা নেওয়ার পর ডাক্তারের সাথে পরামর্শ নেবে। ডার্ক রিচও হবে, প্রপার যে গোল্ডেন রিট্রিভারের গোল্ডেন কালার আছে সেটাও। কোনো ইউনিক ব্রিড আনাতে চান অন্তত আমার কাছ থেকে আপনারা এপ্রিল মাস ছাড়া পাবেন না। আমি এনে দেব। মার্কিং বা এতটা ডার্ক ব্লু আই পাওয়া যায় খুব কম। বাচ্চারা বয়স্ক থাকুক দুজনের জন্য, খুব ওবিডিয়েন্ট নিয়ে বা 70-80 দিনের এরকম পাপি খুব কমই পাওয়া যায়। রয়্যাল ক্যানিনের প্যাকেটের মধ্যে 1000 টাকাও হয়, এক মাসেও সেই খাবারও শেষ করতে পারে। 999 টাকায় মেল পাবেন। 999 টাকা দাম রাখা হয়েছে। 24,999 টাকা দাম রাখা হয়েছে। 24,999 টাকা। আজকে আবারও চলে এসেছি শ্রেয়াদির কাছে। শ্রেয়াদি কেমন আছেন বলুন? ভালো আছি, আপনারা কেমন আছেন বলুন? ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে চাইবো আপনার এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? আমার লোকেশন সোদপুর। আপনারা বাই ট্রেনে করে আসতে পারেন, বিটি রোড থেকে আসতে পারেন। আর আমার কন্ট্যাক্ট হচ্ছে 8250745928। আপনারা আমার এই নাম্বারে ফোন করলে আমি আমার যে অ্যাপার্টমেন্টের লোকেশন দিয়ে দেবো। আপনারা এখান থেকে এসেও পাপিস নিয়ে যেতে পারে বা চাইলে আপনাদের লোকেশনও ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু আধটু ডেলিভারি চার্জ অল ওভার ইন্ডিয়া তো ডেলিভারি? অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যায় আমাদের। ঠিক আছে। তো যেগুলো মোটামুটি আমি বলে দিচ্ছি, যেমন শিলিগুড়িতে আমাদের মোটামুটি 600 টাকার মধ্যে ডেলিভারি হয়ে যায়। আসাম নিলে 1800 থেকে 2000 টাকা হয়ে যায়, গুয়াহাটি পর্যন্ত। ঠিক আছে, এগুলো হয়ে যায়। তারপর হচ্ছে বাঁকুড়া ফাঁকুড়াও আরামসে হয়ে যায়। আর রিসেন্ট কয়েকটা বাচ্চা গেল কিষানগঞ্জ বা এইসব লোকেশন গুলোতে হয়ে যায়, সেখানেও এরকম 600 টাকার কাছাকাছি ডেলিভারি চার্জেস পড়ে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আজকে আমরা কি কি ব্রিড দেখবো সেটা একটু বলুন। আজকে আপনারা দেখবেন হচ্ছে হাস্কি দেখবেন, সকলের প্রিয় সিজু দেখবেন, গোল্ডেন রিট্রিভার এন্ড পার্সিয়ান ক্যাট। ওকে। আর এরপর আস্তে আস্তে আরো কিছু ইউনিক ব্রিড আসবে, যেমন জিএসডি এর মধ্যে লং কোট এসে যাবে। এগুলো রেডি হচ্ছে, আস্তে আস্তে সময়ের সাথে সেগুলো আসবে, তো অবশ্যই ওয়েট করতে হবে। আর যদি ধরুন আমার আজকের ভিডিও দেখার পরও যদি আপনাদের এক্সট্রা কিছু ইনকোয়ারি থাকে বা অন্য কোনো ব্রিড লাগে, সেগুলো অবশ্যই পেয়ে যাবে। এবার দেখো চলে এসছে এটা সাইবেরিয়ান হাস্কি। কতদিন বয়স আছে এর? আজকে বয়স হচ্ছে 37 দিন। 37 দিন বয়স আছে। প্রপার ব্লু আইজ মনে হচ্ছে, একদম আই কালারটা দেখে নিন, ডার্ক ব্লু আই। ডার্ক ব্লু আইজ আছে, ত্রিশূল মার্কিং আছে, কান রীতিমতো দাঁড়িয়ে গেছে একদম। আর মেল বাচ্চা আছে। একটু ঘুরে দিন, ফার কোয়ালিটি দেখায়। আচ্ছা, এটা কি স্ট্যান্ডার্ড কোড? এটা স্ট্যান্ডার্ড কোড। মানে একটা জিনিস বলে দিই, সবার কথা ভেবেই স্ট্যান্ডার্ড কোডের হাস্কিটা নিয়ে আসার কারণ, সামনে সামার আসছে, অনেকে উলি কোডের হাস্কি মেনটেন করতে পারবে না। একদম 24 এসি দেওয়া সম্ভব নয়, কিন্তু তাদের ইচ্ছা তো একটা হাস্কি পুষতেই পারে তারা, বা বড় করতে পারে সন্তানের মতো করে, কিন্তু 24 আওয়ার্স এসি দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে তাদের আমি একবারও বলবো, আপনার স্ট্যান্ডার্ড কোডেরই হাস্কি নিন। পাখাতেও রাখতে পারবেন বা সারাদিনে একবার এসিতে দিলেও থাকতে পারবে, কারণ এরা বেসিক্যালি এই ওয়েদারের জন্যই পারফেক্ট। কারণ আমরা উলিকোটে রাখছি বটে, বাট আমাদের ক্লাইমেটের জন্য কিন্তু খুব একটা ঠিক নয়। এবার যারা হাই মেনটেন করতে পারবে তারা অবশ্যই উলিকোটে যাবেন, কিন্তু না হলে এই এত সুন্দর ব্রিডটা মানে স্ট্যান্ডার্ড কোড নেওয়াই ভালো। এদের দেখতেও খুব সুন্দর হয়। দেখো এখন রীতিমতো কিরকম কিউট দেখতে, দেখো পুরো রীতিমতো কানগুলো দাঁড়ানো, ত্রিশূল মার্কিংটা প্রপার। তারপর একদম কোটটাও ভীষণ সুন্দর, আর যেটা অরিজিনাল কালার ব্ল্যাক এন্ড হোয়াইট, এই একটাই আছে। আর এটা লিটারে কিন্তু ফার্স্ট বাচ্চা। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, এটা তো মেল আছে, ফিমেল চাইলে পাওয়া যাবে? ফিমেল চাইলেও পাওয়া যাবে, স্ট্যান্ডার্ড কোটও পেলে নিতে পারেন আপনারা, উলি কোট চাইলেও নিতে পারেন। হ্যাঁ, কিন্তু এটা বলে দিলাম মানে আজকের জন্য যেভাবে অফারে দেব, হয়তো অন্য সময় পাওয়াটা খুব মুশকিল হবে, কারণ সামনেই হোলি আসছে। হোলি স্পেশাল অফার কিছু কিছু দেব, পরপর ভিডিওগুলো দেখতে হবে। প্রচুর বাচ্চা আছে আর তেমন তেমন অফার দেয়া আছে। ঠিক আছে। আচ্ছা, এর মা বাবা কি লোকাল? হ্যাঁ, লোকাল। আমি এমনিও বলে দিচ্ছি, আমি কোনো বাইরের পাঞ্জাব বা বাইরের কোনো বাচ্চার সাথে ডিল করি না, সবই লোকাল বাচ্চার সাথে ডিল করে থাকি। কিন্তু কিছু কিছু সময় কিছু ইউনিক ব্রিড আছে যেটা কাস্টমারদের খুব ডিমান্ড থাকে। যেমন একটা দুটো আমি বলেই দিচ্ছি, পুডেল, এদিকে চাও চাও, এদিকে এগুলো এখানে পাওয়া এগুলো খুব মুশকিল। সেক্ষেত্রে আমরা কিন্তু এনে দিই যখন তারও প্রপার বয়স ভ্যাকসিন করা বাচ্চা থাকে। ঠিক আছে, আমি ছোট বাচ্চা বাইরে থেকে চাইলেও এনে দেবো না। তার মোটামুটি 60 দিন বয়স হবে,
ভ্যাকসিন প্রপার আপডেট থাকবে এবং ভালো ব্লাড লাইন হবে, সেরকম বাচ্চা আমি বাইরে থেকে এনে দেবো, যাতে পরবর্তীকালে কোনো হেলথ ইস্যু নিয়ে গিয়ে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এর দাম এবার? হ্যাঁ, আজকের জন্য মানে একদম খুব ভালো একটা অফার প্রাইসে দেবো আমি। তার উপরে দাদার চ্যানেল থেকে যারা আসবেন একটা ডিসকাউন্ট তো থাকবেই। ঠিক আছে, দাম রাখা হয়েছে 24,999 টাকা মেলের। আচ্ছা, হ্যাঁ, 24,999 টাকা দাম রেখেছি, কিন্তু দাদার চ্যানেল থেকে যারা আসবে ভালো মতো একটা ডিসকাউন্ট করে দেবো। পরিষ্কার সেই লেভেলের বাচ্চারা আছে, একদম পরিষ্কার, মানে বাচ্চারা প্রপার মার্কিং একদম। কারণ হাস্কির অনেক হাস্কি আপনারা দেখে থাকবেন, কিন্তু এই ত্রিশূল মার্কিং বা এতটা ডার্ক ব্লু আই পাওয়া যায় খুব কম। একদম, আর ত্রিশূলটা প্রপার ত্রিশূল হয় না, পুরোটা সাদা হয়ে যায়। একদম একদম, দেখবেন এখানটা পুরো কভার আছে সাদা, কারোর একটু এদিক ওদিক করে আছে, তারপরে এই আই থেকে ত্রিশূলের এটা পুরো প্রপার মার্কিং এর একটা হাস্কি। একদম, এটাই বোঝায় যে এটা পিওর ব্রিড এবং ভালো লাইনের একটা হাস্কি। স্ট্যান্ডার্ড কোটের মধ্যে আছে, নিঃসন্দেহে আপনারা নিতে পারেন, আর তেমন অ্যাক্টিভ একদম। আচ্ছা, খাচ্ছে কি? খাচ্ছে হচ্ছে আপনার রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খাচ্ছে। আর আমি তো জানেনই হোমমেড ফুডও ইন্ট্রোডিউস করিয়ে দিই, তো হালকা করে চিকেন ভাতও খাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এই ওয়েদারের জন্য অবশ্যই যেখান থেকেই বাচ্চা নিন, সে আমি হোক যেখানে হোক, প্রপার ফুড, ডিওয়ার্মিং, ভ্যাকসিন এগুলো জানবেন, কারণ ওয়েদার এতটা চেঞ্জ হচ্ছে, বাচ্চারা অসুস্থ হচ্ছে, তো প্রপার গাইড নিয়েই বাচ্চা নেবেন এবং সেই মতোই চলবেন। আর বাচ্চা নেয়ার পর একদিন বা রেস্টে রেখে একটা জেনুইন ডাক্তারের সাথে কনসাল্ট করে তার আন্ডারেই রাখবেন। ঠিক আছে, অবশ্যই বাচ্চা নেওয়ার পর ডাক্তারের সাথে পরামর্শ নেবেন, কারণ আমরা ডাক্তার নই, আমরা প্রপার গাইড করে দিতে পারি, বাট হেলথ নিয়ে কিছু প্রবলেম হলে আপনারা অবশ্যই সেজন্য ডাক্তারের সাথে কনসাল্ট করুন। এবার দেখো চলে এসছে গোল্ডেনের মেলা, খালি দেখো কতগুলো একসাথে আছে, মেল ফিমেল পুরো লিটারটাই আছে। একদম একদম, মেল ফিমেল পুরো লিটারটা আছে, এর কোয়ালিটি খালি দেখবেন আর ফার কোয়ালিটি দেখবেন। ও দেখো খালি ফার কোয়ালিটি, আমি সব ইন্ডিভিজুয়াল একসাথে দেখাচ্ছি। আচ্ছা, কতদিন বয়স আছে এগুলো একটু জেনে নিই। এগুলোর বয়স হচ্ছে 40 দিনে। 40 দিন। আচ্ছা, ডিওয়ার্মিং কি দুটো? ডিওয়ার্মিং দুটো হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, আর সেরেলাক খাচ্ছে। সেরেলাক খাচ্ছে, ওকে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, কালার গুলো কি রিচ কালার হবে? রিচ কালার আছে, গোল্ডেন কালার আছে, যেটা চায়। আচ্ছা, মানে ডার্ক রিচও হবে, প্রপার যে গোল্ডেন রিট্রিভারের গোল্ডেন কালার আছে সেটাও হবে। দু রকমই আছে। ঠিক আছে। ফুড হ্যাবিট কি আছে এদের? ফুড হ্যাবিট সেরেলাক আছে। আচ্ছা, সেরেলাক খাচ্ছে। আর মেডিসিনের মধ্যে যদি গাইডই করে দিই, সকালবেলা এমটি স্টমাকে র্যান্টাক খায়। আচ্ছা, ঠিক আছে। আর ভিটামিন মধ্যে জিপ ভিট খাচ্ছে, আচ্ছা, লি 52 ড্রপ চলছে। হ্যাঁ, আর জাইমোপেট। হ্যাঁ, কারণ সেরেলাক খেলে এটা অনেকেই জানে না, হজম আর গ্যাসের দুটোই দেওয়া উচিত। নাহলে এখন যা ওয়েদার, বাচ্চাদের হচ্ছে ল্যাকটোজ জাতীয় যেহেতু সেরেলাক হয়ে যাচ্ছে, তো পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, বমি তুলতে পারে, সেই জন্য সাপ্লিমেন্ট তো দিতেই হবে আপনাকে। ঠিক আছে, দেখে না। বডি ওয়েট কি মনে হচ্ছে আপনার? বডি ওয়েট এক একজন আছে 4 কিলোর কাছে। 4 কিলোর কাছে এক একটা, মানে দেখলেই বুঝতে পারবেন না, শুধু ফার আর বডি ওয়েটটা এরকম। আর আমি সামান্য ধরেই বলে দিই, পুরো টেডি বিয়ার নিয়ে বসে আছি। ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এবার একটু ইন্ডিভিজুয়ালি একটা একটা করে দেখিয়ে দিতে বলবো। মেলটাই দেখো, বাকি বাচ্চাগুলো এদিকে সব খেলছে। আচ্ছা, এই মেলটার কি বয়সটা আরেকবার একটু বলুন। হ্যাঁ, 40 দিন বয়স আছে। ফার কোয়ালিটিটা খালি দেখবেন, একদম ফার কোয়ালিটি দেখে নাও। একদম। আচ্ছা, এটা কি ডার্ক রিচ হবে না গোল্ডেন কালার? এগুলোর মানে দেখুন, একটা ডার্ক হয় যেটা পুরো লাল টুকটুকে হয়, সেটা না, কিন্তু রিচ কালার, মানে গোল্ডেনের থেকেও একটু বেশি রিচ হয়। ওকে, ঠিক আছে। আর প্রথম কথা আরেকটা জিনিস বলে দিই, আপনাদের দাদার ভিডিওর মাধ্যমে এর আগেও গোল্ডেন চিনতে শিখিয়েছিলাম, যে গোল্ডেন রেট্রিভার ভালো ব্রিড কি করে বুঝবেন। কারণ এই রকম চার চৌকো ফেস কিন্তু ভালো ব্লাড লাইন ছাড়া হয় না। শো লাইন বা বোথ সাইড পেরেন্টসদের খুব ভালো লাইন ছাড়া এই রকম ফেস কাটিং, এই রকম কোট কোয়ালিটি কিন্তু হয় না। আর মার্কেটে অনেক কম দামে গোল্ডেন রেট্রিভার পাওয়া যায়, সেগুলো দেখবে মুখ বেরিয়ে আছে, গায়ে সেরম লোম নেই, সেগুলো সেরমই গোল্ডেন রেট্রিভার। সেজন্যই কিন্তু বলেই দিচ্ছি, ভালো লাইনের গোল্ডেন রেট্রিভার আমি অলওয়েজ রাখি, যাতে একটা বাচ্চা আপনার বাড়িতে থাকুক, সেটা মানে একদম বেস্ট হোক, বেস্ট কোয়ালিটির। একদম একদম, কারণ বাড়ির ফ্যামিলি মেম্বার হিসেবে তো দেওয়া হচ্ছে। একদম। আর কতটা ফ্রেন্ডলি আর অ্যাক্টিভ আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমি সবাইকে ছেড়েই দিয়ে দিলাম, যাতে সবকটাই দেখুন আপনারা। হ্যাঁ, যেটা যার পছন্দ সেটা। একদম একদম। আচ্ছা, এবার একটা ফিমেল দেখাতে বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিমেল
এই তো। আচ্ছা এই দেখো, এইটা হচ্ছে ফিমেল, এইটার একটু তুলনামূলক ওইটার থেকে কালারটা আর একটু ডার্ক হবে। হ্যাঁ হ্যাঁ, কানের ফিমেল এখানেও ডার্ক আছে, মেলও ডার্ক আছে। আচ্ছা হ্যাঁ এই দেখুন, এটা যেমন আর একটা আছে। এটা মেল। হ্যাঁ এই মেলটা একটু ডার্ক আছে, আচ্ছা। একটা যেমন একটু লাইট গোল্ডেন আছে, সব মিলিয়ে মিশিয়ে। কারণ সবসময় তো রিচ কালার লিটারের পসিবল না, একদম। কিন্তু কোয়ালিটি একদম সেম। একদম। মানে ফিমেল মেলের কোয়ালিটি আপনি দেখে নিন, পুরো পুতুলের মতো, একদম টেডি বিয়ার যাকে বলে, সত্যি টেডি বিয়ার বাচ্চাগুলো একদম। আর তেমন বডি ওয়েট এই বয়সে, আচ্ছা কারণ তাদের ফুড হ্যাবিট ভালো, ভালো লাইন। কারণ ভালো লাইন ছাড়া বডি ওয়েটও ভালো হবে না, একদম। দেখতে শুনতে যাকে বলে না, ভালো হবে না হ্যাঁ। একদমই। আচ্ছা মোটামুটি কবে থেকে আমরা মানে ডিওয়ার্মিং এর কবে কতদিন পরে আপনি মোটামুটি ভ্যাকসিন করা মানে করা? আমরা 45 ডেজ থেকে শুরু করাই আচ্ছা। ভ্যাকসিনেশন। মানে ধরুন নেক্সট আর একটা ডিওয়ার্মিং হবে, হ্যাঁ যে যারাই নিচ্ছেন আমি হ্যাঁ। ডিওয়ার্মিং এর ডেট দিয়ে দেবো, আচ্ছা সেইভাবে আপনারা ভ্যাকসিনেশন করাতে পারবেন। ঠিক আছে, একদম। আচ্ছা এদের দাম একটু জানতে। হ্যাঁ, আজকের জন্য বিশেষ দাম রাখা হয়েছে। মেল নেবেন আপনারা হচ্ছে 16,999 টাকায় মেল পাবেন, হ্যাঁ। আর ফিমেল পাবেন আপনারা 15,999 টাকা। আচ্ছা তাও আমি বলবো দাদার চ্যানেল থেকে যারা আসছেন, লিটিল বিট নেগোসিয়েশন আমি করে দেবো। হয়তো ফিমেল যারা নেবেন তাদের হয়তো নেগোসিয়েশনটা একটু বেশি করে দিতে পারবো। হ্যাঁ। হ্যাঁ, আর মেলের ক্ষেত্রে একটু সামান্য একদম। আমি বলেই দিলাম, কারণ এই লিটারে আমার দুটো মেল হ্যাঁ। 3টে ফিমেল আছে। আচ্ছা দুটো মেল 3টে ফিমেল আছে। হ্যাঁ Okay. হ্যাঁ, দুটো মেল 3টে ফিমেল আছে, কিন্তু মেল ফিমেল বোথই কোয়ালিটিতে আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখো একদম খালি সবগুলো- খেলে দুলে, এই হ্যাঁ। দেখুন এই মানে দেখো। করছি, একদম খেলে দুলে বেড়াচ্ছে, একদম ঠিক আছে। ভীষণ মিষ্টি অ্যাক্টিভ। আচ্ছা হ্যাঁ। আরেকটা জিনিস বলুন, হ্যাঁ, ফার্স্ট টাইম যারা নিচ্ছে মানে তাদের ক্ষেত্রে কি মানে গোল্ডেন রিট্রিভার বা ল্যাব্রাডর? একদম একদম, গোল্ডেন রিট্রিভার ল্যাব্রাডর দুটোই রিট্রিভার গ্রুপের ব্রিড। হ্যাঁ। একজনের লোমটা কম বেশি, দুটোই বাড়ির জন্য বেস্ট হবে। বাড়ি বাচ্চারা বয়স্ক থাকুক, দুজনের জন্য খুব ওবিডিয়েন্ট হয়, আচ্ছা মানে খুব তাড়াতাড়ি কথাও শোনে। প্রথম কিছু মাস তো সব ব্রিডই একটু চঞ্চল থাকে, একদম, একদম। বাট তারপর এরকমই। আর এরকমই এত মিষ্টি না, মানে আপনি গোল্ডেন রিট্রিভারটা সিরিয়াসলি টেডি বিয়ারের মতো লাগবে, যেটা অন্য ব্রিডের মধ্যে থাকে না। একদম। মানে এই যে নিজের মনে খেলে যাচ্ছে, দেখুন কোয়ালিটি গুলো জাস্ট দেখে নিন। চলে এসেছে প্রপার সিডজু, কতই নিয়ে যাচ্ছে এটা? আজকে 48 ডেজে হলো। এটা ট্রাই কালারের মধ্যে আছে, এটাও মেল বাচ্চা আছে। আচ্ছা আর সব থেকে ভালো জিনিস বলেছি, আমরা প্রপার ভ্যাকসিন করে দিই। 45 ডেজ ক্রস হলেই ভ্যাকসিন আমরা করে দিই। পাপি ডিপি ভ্যাকসিন অলরেডি ডান, আচ্ছা ডিওয়ার্মিং এন্ড সবকিছু এটাতে আপ টু ডেট করা আছে। আচ্ছা। মানে নেক্সট হচ্ছে ভেটকে দেখাবেন, হ্যাঁ। দেখিয়ে নেক্সট ভ্যাকসিন গুলো তিনি কন্টিনিউ করে দেবেন। আচ্ছা মানে মোটামুটি আমাদের কাছে যে কোনো ব্রিডই 45 ডেজ কভার করলে আমরা ভ্যাকসিন করেই বাচ্চা সেল করে দিই। একদম, সেটা একটা সেফটি থাকে। একদম একদম। আচ্ছা এটা মেল আছে না ফিমেল? এটা মেল আছে, মেল আছে। মেল আছে, একদম কোট কোয়ালিটি তো দেখেই নিচ্ছেন। প্রপার টাই কালার আছে কিন্তু। প্রপার টাই কালার আছে, ঠিক আছে। আর না, খুব মিষ্টি বাচ্চা। একদম হ্যাঁ। দেখে নাও পরিষ্কার পুরোপুরি একদম, দেখো ফার কোয়ালিটিটা দেখে নাও, হ্যাঁ এই লেভেলের ফার কোয়ালিটি আছে। একদম, সাইড থেকেও দেখিয়ে দিচ্ছি একদম। একদম দেখো আন্ডার নোজ দেখে নাও। হ্যাঁ, সাইড একদম। থেকেও একদম দেখলে পুরো বুঝতে নাক পারবেন কিন্তু একদম। পুরো একদম মানে একটা আঙুলও বসবে না না ঠিকঠাক ভাবে। একদম খুব সুন্দর, কারণ সিজুনিয়া অনেকেরই একটু প্রবলেম থাকে। হ্যাঁ। হ্যাঁ, তো সেই জন্য একটু বাচ্চা আপনারা সাইড দিয়ে দেখলেই বুঝতে পারবেন তার মুখ বেরিয়ে আছে কি আচ্ছা বেরোয়নি। আর কি উপায় আছে সিটসু বোঝার, একটু যদি বলেন? দেখুন বেশিরভাগ মুখটা দেখলেই বোঝা যায় হ্যাঁ। সিজুর, কারণ হচ্ছে মুখটার ওপর ডিপেন্ড করেই সিজু হয়। যতটা বেশি ভেতর দিকে ঢোকা পাঁচ হবে, থাকবে। ছোট হবে নোজ, সেগুলোর ব্লাড লাইন আরো ভালো। আচ্ছা। কিন্তু সিজুর দেখবেন দামের কোনো মানে শেষ নেই, হ্যাঁ কারণ শো লাইন যেগুলো আছে যারা আরো মেনটেন করে থাকে, সেখানে 40-50 হাজার থেকে 1 লাখ টাকার দেখলে গুলো সিজু আছে। একদম কিন্তু মানুষ সেই সিজু চাই যখন চাই 14-15 হাজার টাকা, এই করেই আস্তে আস্তে লাসা সিজু কিন্তু এসে গেছে। এটা কিন্তু ব্রিডারের দোষ আমি একদমই দেব না, কারণ মানুষের বাজেট বানাতে বানাতে তো ক্রস বিটটা চলে এসেছে একদম। স্বাভাবিক। মানে লোকের বাজেটটাই হচ্ছে 15-14 হ্যাঁ, তো সেখানে কি করে সিজু পসিবল? কারণ সিজু তো এমন একটা ব্রিড, ছোট, তারপর তার একটা মেনটেনেন্সের ব্যাপার থাকে, সেই দেখতে গেলে মানুষের চাহিদা মেটাতে গিয়েই ক্রস বিট গুলো সাধারণত হ্যাঁ। এসে গেছে। ঠিক আছে, কিন্তু এটাও বলবো যে কেউ বলতেই পারে যে লাসা সিজু আর সিজু নিলে কি আমার দুটোর মধ্যে প্রবলেম কি? একদমই কোনো প্রবলেম নেই। দুটো ব্রিডের মধ্যে একটাই তফাৎ, যেটা অনেকেই বুঝতে পারে না, সেটা ফেসের তফাৎ। হ্যাঁ। ব্রিডটা, জিনটা সবকিছুই একই, আচ্ছা কালারও একই। এবার সিজু একটু ছোট হয়, হ্যাঁ লাসা সিজু একটু 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 বড় বড় হয়, হয়ে যায়। তাছাড়া আর কোনো সমস্যা নেই। আপনাদের বাজেট যদি না থাকে আপনারা লাসা সিজুও নিতে পারেন, বাজেট থাকলে পিওর সিজুও নিতে পারেন। আচ্ছা এর মা বাবা দেখতে পাওয়া যায়? হ্যাঁ, মা বাবা দেখে নিতে পারবে, Okay. কোনো অসুবিধা ঠিক নেই। আছে, খাচ্ছে কি করে বেশি আছে? খাচ্ছে হচ্ছে আপনার ওই রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার খাচ্ছে। হ্যাঁ, এবার একেও আস্তে আস্তে হোমমেড ফুড আমি চেষ্টা করবো ধরাবার, যাতে আচ্ছা। কারো বাড়ি গেলে অসুবিধা না হয়। আচ্ছা একটা জিনিস আমার একটুখানি বলে দিই, কারণ হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে একটা সিটজুকে যদি মানে খাওয়ার পরিমাণ এদের খুবই হ্যাঁ, কম, হ্যাঁ।
রাখতে হয় তাহলে কিরম কি মেনটেনেন্স হতে পারে, এক মাসে কিরম কি মেনটেনেন্স হতে পারে? সিজুতে যতটা কম ভাববেন ততটাই, কারণ মোটামুটি আমি ধরলাম একটা যদি রয়্যাল ক্যানিনের প্যাকেট ধরলাম 1000 টাকাও হয়, হ্যাঁ। এক মাসেও সেই খাবারও শেষ করতে পারে না। আচ্ছা, মানে খুব বেশি হলে আর মেডিসিন ফেডিসিন যেগুলো আছে সেগুলো তো আপনাকে হ্যাঁ ভ্যাকসিনটা সাপ্লিমেন্ট বাদই দিতেই দিলাম আমি হবে। টোটালটাই। আপনি একটু ভালো মেনটেন করতে গেলে 1000 টাকাই ধরে চলুন, আচ্ছা, তাও হয়তো লাগে না, কারণ এরা খায় কম, হ্যাঁ। মেডিসিনের ডোজও কম, খালি আপনার প্রথম 4 মাসে ভ্যাকসিন খরচাই পড়বে, একদম ওই ঠিক যেটা আছে। হয় আর কি। এবার একটা জিনিস মনে করতে পারেন না সিজু নেমো না লোম বেশি প্রবলেম হয়, একদমই না। সিজুর কিন্তু শেডিং সেভাবে হয় না। আচ্ছা, মানে আমার তো এতগুলো ব্রিড আছে, আমি হ্যাঁ। দেখেছি সিজুর কিন্তু সেভাবে শেডিং হয় না। ধরুন 8-9 মাসে বা একটু অ্যাডাল্টে 1 বছরে যে লোমটা আসে, হ্যাঁ। আপনি নাড়তে না চাইলে কাটিয়ে দেবেন, হ্যাঁ তারপর আবার গ্রো হতে আরো 6-7 মাস লেগে যায়, তো আপনি ইজিলি কিন্তু সিজু হ্যাঁ, মেনটেন তখন ওই করতে ট্রিমিং পারেন। করে যে আপনি যদি না রাখতে চান একদম। একটা লিমিটেড মানে পরিমাণ রেখে বাকিটা ট্রিমিং করে দিতেই পারেন। একদম একদম। আর সিজু ব্রিডের আর একটা জিনিস বলছি, যারা ধরুন ডগ ভালোবাসেন কিন্তু কামড়ানো এইসবে ভয় পান, হ্যাঁ। সিজু কিন্তু বেটার, কারণ তাদের টিথটাও এত ছোট হয়, কামড়ানোর ওই ভয় ব্যাপারটাও থাকে না। আচ্ছা, ঠিক আছে, মানে একদম ছোট ফ্ল্যাট হোক বাড়ি হোক, যারা খুব বেশি ট্রাভেল করেন, যাদের একটু পেটস নিতে চান বা একটু ভয় আছে, তাদের জন্য সবার জন্য সিজু বেস্ট। একদম ঠিক আছে। আচ্ছা, এবার এর দাম। হ্যাঁ, আজকে এই সিজুর জন্য বিশেষ দাম রাখা হয়েছে, দাদার চ্যানেলের কথা ভেবেই রাখা হয়েছে। আপনার 16,999 টাকা। তাও বলছি দাদার চ্যানেল থেকে যারা আসবে ডিসকাউন্ট কিন্তু হয়ে যাবে, Okay, ঠিক আছে। ঠিক আছে। আজকে যে কটা ব্রিড দেবো আপনাদের প্রত্যেকটাতে একটা আলাদা করেই ডিসকাউন্ট থাকবে, সেজন্য চিন্তা করবেন না, কিন্তু দাদার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আসতে হবে, আমাকে সেটা জানাতে হবে, তবেই কিন্তু এই অফারটা পাবেন। এতগুলো ব্রিড তো দেখিয়ে দিলাম, এবার বুঝতেই পারছেন আর একটা ধামাকাদার ব্রিড নিয়ে চলে এসেছি, সকলের প্রিয় জিএসডি। তার নর্মাল জিএসডি না, এটা লং কোটের জিএসডি। একদম দেখতে পাচ্ছেন কালারটা জাস্ট ওয়াও কালার আছে, কোয়ালিটি নিয়ে তো কোনো কথা নেই, একদম পুরো পুতুলের মতো বাচ্চা। কোট কোয়ালিটি মারাত্মক সুন্দর, অরিজিনাল লং কোটের জিএসডি আছে। মেলের জন্য বিশেষ দাম রাখা হয়েছে 24,999 টাকা, ফিমেলের জন্য দাম রাখা হয়েছে 19,999 টাকা। কিন্তু দাদার চ্যানেলের জন্য কিছু না কিছু অফার তো আমরা দিয়েই থাকি, সেজন্য এবারে মেলে পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট 1000 অফ, আর ফিমেলে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট 2000 টাকা অফ। কন্ট্যাক্ট 8250745928, লোকেশন সোদপুর, শ্রেয়াস পেটস অ্যান্ড ক্লিনিক। ডেলিভারি আমাদের হয়ে যায় অল ওভার ইন্ডিয়াতে, কলকাতাতে ডে বাই ডে ডেলিভারি হয়ে যায়। বাচ্চা আজকে দেখতে পাচ্ছেন যেটা, তার আজকে বয়স 39 দিন মাত্র, সেরেল্যাক খাচ্ছে, প্রপার ডিওয়ার্মিং করা, কোট কোয়ালিটি আর যথেষ্ট হেলদি বাচ্চা। তো এবার দেখো চলে এসেছে একটা পার্সিয়ান ক্যাট, কতই নিয়ে যাচ্ছে এটা? এটার একটু এজ বড় আছে, হ্যাঁ। এগুলো 4 মাসের ওপরেই আছে, কারণ না হলে এত সুন্দর টেল আর ফার কোয়ালিটি আপনি দেখতে পাবেন না। Okay. কিন্তু কাস্টমারদের আমি বলে দিই, আমরা বিক্রি শুরু করে দিই 2.5 থেকে 3 মাসে। একদম। আর ভীষণ ফ্রেন্ডলিও হয়, আপনার অসুবিধা নেই। একটু বড় হলে হ্যাঁ বেশিক্ষণ কোলে আদর খেতে চায় না, এগুলো নেচার হিসাবে ডিপেন্ড হ্যাঁ, করছে। আমি ওই ঠিক আছে? নেচারটা একটু আসছি, তার আগে আমি হ্যাঁ, একটু জেনে নিই এই বয়সেরও কি পাওয়া যায়? এই বয়সেরও পাওয়া যায়, আচ্ছা, কিন্তু মানে সবাই চায় একটু ছোট থেকে নিজের কাছে বড় করবো, হ্যাঁ, নিজের মতো bonding করে টা বড় ভালো হয়। করবো, এটা হ্যাঁ ফ্যামিলি মেম্বারের সাথে বন্ডিং ভালো হয়। একদম ঠিক আছে, ঠিক আছে। তো হ্যাঁ এটা কি অর্ডাই আছে? হ্যাঁ এটা আমি দেখিয়ে দিই, এটা অর্ডারই আছে, একদম প্রপার অর্ডাই, প্রপার অর্ডারই আছে। ট্রিপল করতে নিশ্চয়ই। একদম ট্রিপল কোট, শুধু না ট্রিপল কোট লং হেয়ারের আছে, দেখছেন একদম। হেয়ারটা দেখছেন, একদম আর টেলটা তার থেকে দেখো, টেলটা টেলটা দেখুন, দেখো গোছ আমি হয়ে গেছে। দেখালেই বুঝতে পারবেন, টেলটা দেখুন, এই একদম। দেখুন। একদম আমার কাছে যে কটা পার্সিয়ান ক্যাট পাবেন আপনারা, ঠিক একদম এইরকম কোয়ালিটিরই পার্সিয়ান ক্যাট পাবেন, ট্রিপল কোট লং হেয়ার, এরকম পুরো সাদা দুধের মতো। ব্লু আইও পেয়ে যাবেন, বাট আচ্ছা। ব্লু আই একটু রেয়ার হয়ে গেছে এখন, হ্যাঁ, তো প্রি আগে তো অর্ডারে আমরা অনেকবার অনেক দেখিয়েছি, অনেক দেখিয়েছি, আর প্রি অর্ডারেই আপনারা পেয়ে যাবেন। ব্লু আইটা কোনো অসুবিধা নেই, নর্মাল আইটা তো অবশ্যই পাবে। আমার বেশিরভাগই পার্সিয়ান ক্যাট তো হোম ব্রিডও হয়ে থাকে, হ্যাঁ। তো লোকাল ক্যাটও আপনি আরামসে পেয়ে যাবেন। আগের বারই তো হোম ব্রিড দেখালাম আমরা, একদম একদম, আর দেখতেই পাচ্ছেন এতটা ফ্রেন্ডলি, আর দেখুন পিওর হোয়াইট আছে, একদম পিওর হোয়াইট হ্যাঁ, আছে। ঠিক pure। আছে, আর অর্ডাইও আপনারা যদি চান প্রি অর্ডারে অর্ডাইও পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, খাচ্ছে কি ফুড হ্যাবিট কি আছে? মিয়াও কিটেন খাচ্ছে, ডিওয়ার্মিং করা, ভ্যাকসিনেশন ডান। আচ্ছা, কারণ 3 মাসের পর আপনারা যে মানে ইয়েকে পার্সিয়ান ক্যাটকে ভ্যাকসিনেশন করতে পারবেন। হ্যাঁ। অনেকেই সাডেনলি বলে একদমই এটা করবেন না, ছোট বাচ্চাদের ভ্যাকসিন করলে ওরা সাধারণত ক্যাট এতটাই মানে কি বলবো সেনসিটিভ ব্রিড, হ্যাঁ। ওই ভ্যাকসিনের ডোজটা নিতে পারে না। আচ্ছা, ফুড হ্যাবিট কি আছে? মিয়াও কিটেনটা মিয়াও খাচ্ছে, কিটেন খাচ্ছে। তারপর আপনারা চাইলে পরবর্তীকালে রয়্যাল ক্যানিনেও শিফট করতে পারেন, আচ্ছা। কিন্তু সাডেনলি না, মানে এখন যেটা খাচ্ছে সেটা দিতে দিতে পরে আস্তে আস্তে চেঞ্জ করবে। আচ্ছা,
ঠিক আছে, দাম কি আছে মোটামুটি? মোটামুটি এই টাইপের পার্সিয়ান ক্যাট নিতে শুরু করলে দাম পড়বে 11,999 টাকা করে। আচ্ছা। কিন্তু তাও বলছি, রিসেন্ট আমি সবার কথা ভেবে একটা বেস্ট প্রাইস শুরু করেছি, সেটা হচ্ছে 9,999 টাকা, মানে 10,000 থেকে আমার কাছে পার্সিয়ান ক্যাট শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা। কিন্তু এই রকম কোয়ালিটির নিতে গেলে মোটামুটি 11,999 টাকা মোটামুটি পড়ে যাবে আপনার। Okay. কোয়ালিটি হিসাবে প্রাইসটা কিন্তু রাখা হয়। একদম অবশ্যই। সাদা ছাড়াও আপনারা জিঞ্জার থেকে, তারপর যে অ্যাশ কালার থেকে, বাই কালার, এগুলো সিলভার ট্যাবি থেকে শুরু করে পেয়ে যাবেন। আর ইউনিক কিছু মানে এক্সোটিক ব্রিড চাইলেও সেগুলো আমরা আনিয়ে দিতে পারবো। এবার দেখো চলে এসেছে বরফি, এর কতদিন বয়স আছে? বরফির হচ্ছে ওই 3.5 বছর মতো বয়স আছে। হ্যাঁ। ও হচ্ছে প্রপার উলিকোটের সাইবেরিয়ান হাস্কি, হ্যাঁ। প্রপার মার্কিং এন্ড ব্লু আই। কিন্তু একদম। আমি বরফির কিন্তু ওর ফার মেনটেনের জন্য বা যাতে এই ক্লাইমেটে ওর কষ্ট না হয়, আমি সবসময় ফার কেটে রাখি। একদম। কারণ ও ফুল গ্রোতে থাকলে এটা বুঝতেই পারবেন, এটা একদম মানে একটা স্ট্যান্ডার্ড কাটার পর, দুটো কাটার পর এইটা এসেছে। হ্যাঁ। ঠিক আছে, এর থেকেও বেশি থাকে। কারণ কোনো এক দাদার ভিডিওতে হয়তো ওকে ফুল গ্রোতেও আপনারা দেখে থাকতে পারেন, যখন বাচ্চা হয়েছিল বা হ্যাঁ। এরকম সময় তখনও। ঠিক আছে, আর হাস্কি মেনটেন করতে গেলে উলিকোটের আপনাকে ফার কেটে রাখাটাই বেটার, একদম। ওর জন্য ভালো। কারণ উইন্টারেও যদি পাখা চালাতে হয়, তাহলে সামারে বুঝতেই পাচ্ছেন কি অবস্থা হতে পারে। একদম। সেই জন্য এইসব ব্রিড মেনটেন করতে গেলে আপনাকে অবশ্যই। আচ্ছা, ফার নয় কেটে রাখলো, কিন্তু সামারের ক্ষেত্রে মানে সবসময় কি এসি চালানো দরকার আছে? যদি ফার কেটে রাখেন তাহলে সবসময় রাখার দরকার নেই। ধরুন দুপুর বেলাটা প্রচন্ড হিট থাকে, হ্যাঁ। সেই সময় এসি দিলেন, রাত্রিটা দিলেন, বাদ বাকিটা পাখাতে রাখলেন, কোনো মানে আমরা যে সময়টা এসি একদম 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 একদম। কিন্তু যদি ফার মেনটেন করতে চান, তাহলে তো এই সামারে যা আমাদের কলকাতার টেম্পারেচার থাকে বা কলকাতার বাইরেও যা টেম্পারেচার থাকে, আপনাকে এসিতে রাখতেই হবে, তাহলে একদম থাকতে পারবে না। আচ্ছা, এই মানে এই উলিকোটের মানে আপনি তো একটা বাচ্চা দেখালেনি, হ্যাঁ। স্ট্যান্ডার্ড কোটের উলিকোটের হাস্কি মোটামুটি কিরকম কি দাম হতে পারে? আর এইরকম বয়সের হাস্কি পাওয়া যায় বেসিক্যালি? আমি তো দেখুন অ্যাডাল্টের সাথে সেরকম কাজ করি না। হ্যাঁ। আমি তো সবাইকে সাজেস্টই করবো, দেখুন অ্যাডাল্ট সে কি বাড়ি থেকে কিরকম ভাবে বড় হয়ে উঠেছে, হ্যাঁ। সে নতুন করে কাউকে অ্যাকসেপ্ট করতে একটু সময় লাগবে, তার থেকে আপনারা পাপ্পি নিয়ে বড় করাই ভালো। হ্যাঁ। এবার অনেকেই চাইছেন, আমি রিসেন্ট দেখছি কয়েকটা জিনিস যে 60 দিনে বা 70-80 দিনের হ্যাঁ। এরকম পাপ্পি খুব কমই পাওয়া যায়। কারণ হচ্ছে অতদিন পর্যন্ত পাপ্পিরা থাকে না, হ্যাঁ। ভালো ব্রিড বেরিয়ে যায়। হ্যাঁ। কয়েকটা থাকলে সেটা দেয়া যেতে পারে, রেয়ার কেসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যেগুলো থাকে সেগুলো কারোর না কারোর বাড়িতে আছে, হ্যাঁ, হ্যাঁ। সেখানে কিরাম ভাবে মানুষ হয়েছে সেটা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর। এবার একদম, আপনার বাড়িতে একদম। এসে সে অ্যাডজাস্ট করতে পারবে কি পারবে না, একদম। এটা আছে, এটা সেটা আছে, একটা হ্যাঁ, ব্যাপার। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। আর মোটামুটি উলিকোটের হাস্কি কিরম কি দাম একটু যদি বলেন? দেখুন উলিকোটের হাস্কি, ভালো লাইনের হাস্কি বা রেজিস্টার হাস্কি এরকম সব নিতে গেলে 35-40 হাজার টাকাও পড়তে পারে, তার থেকে বেশিও পড়তে পারে। আচ্ছা। মোটামুটি তাও ধরুন আমাদের এখানের জন্য শুরু করলে 30-35 হাজার টাকার মধ্যে ভালো হাস্কি আপনার এসে যাবে। তো সমস্ত ব্রিড গুলোকে দেখালাম, এবার দেখো চলে এসেছে কুলফি, এর বয়স কতদিন? কুলফিরও বয়স ওই অ্যাপ্রক্স ওই 2.5-3 বছরের মতো। 2.5-3 বছরের মতো। এ কিন্তু প্রপার সিডজু, দেখে না? একদম একদম এরও ফার তো কাটা আছে নাকি? একদম, ফার কাটা ছাড়া সিজু মেনটেন করা খুব মুশকিল। একদম। একদম। দেখো আমি এটা সাজেস্টও করি, মানে হাস্কি একটু উলিকোটের হাস্কি হোক, সিজু হোক, ফার কেটে রাখুন, ওরা সুস্থও থাকে, হ্যাঁ। ভালো থাকে। আচ্ছা, ঠিক আছে। আমরা আরেকবার অ্যাড্রেসটা জিজ্ঞেস করবো, তার আগে আরেকটু জেনে নিই হ্যাঁ, যে মনে করুন আপনি তো যে ব্রিড গুলো দেখালেন, তাছাড়াও অনেক ব্রিড আছে, যেমন জার্মান শেফার্ড, এদিকে হ্যাঁ, রটউইলার, হ্যাঁ, ডোবারম্যান। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কেউ গার্ড ডগ হিসেবে চাইছে, হ্যাঁ। বিভিন্ন লোকের রিকোয়ারমেন্ট তো বিভিন্ন। পার্সিয়ান ক্যাটেরও অনেক, মানে ক্যাটেরও অনেক ভ্যারাইটি আছে, হ্যাঁ। যেমন আপনারা ধরুন male অবশ্যই coon পেয়ে যাবেন। যেমন ধরুন প্রথমেই বলছি, লো বাজেটে যারা ডগ চায়, লো বাজেট বলতে প্রথমেই স্টার্টিং হচ্ছে জার্মান স্পিচ। হ্যাঁ। যাদের একদম বাজেট নেই তারা জার্মান স্পিচ দিয়ে শুরু করুন। হ্যাঁ। তাছাড়াও ল্যাব্রাডর থেকে শুরু করে, এরপর ধরুন যারা গার্ড ডগে চাইছেন, জিএসডি থেকে, রটউইলার থেকে, ডোবারম্যান, সব ব্রিডই আপনারা পাবেন। ইউনিক কিছু ব্রিড বলে দিই যেগুলো ধরুন আপনারা দেখতে পাচ্ছেন না বা আনাতে চান। আমি বলবো ফেব্রুয়ারি, মার্চ এটাকে যেতে দিন। এপ্রিল থেকে ভালো ব্রিড বাইরে থেকে আনাতে পারে। এখন যা ওয়েদার বা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, চারিদিকে পারভর ডিস্টেম্পার পড়ছে, একদম। সেজন্য আমি অবশ্যই বলবো বাইরে থেকে বাচ্চা যদি কোনো ইউনিক ব্রিড আনাতে চান, অন্তত আমার কাছ থেকে আপনারা এপ্রিল মাস ছাড়া পাবেন না। আমি এনে দেবই না, সে আচ্ছা। ভ্যাকসিন করা হোক বা কিছু হোক, কারণ আমি বাচ্চার হেলথ ইস্যু চাই না। হ্যাঁ। এই ক্লাইমেটটা একটু শুট করতে দিন। তাতে ধরুন পুডেল নিচ্ছেন, ফ্রেঞ্চ বুলডগ নিচ্ছেন, কর্গি নিচ্ছেন, এই ব্রিড আমি এনেওছি কলকাতাতে। হ্যাঁ। তো এইরকম টাইপের বা আদার্স আরো কিছু ইউনিক ব্রিড লাগলে একটু ধৈর্য ধরে ওয়েট করে যান।
তারপর নিলে ব্রিড নিয়ে কিন্তু ইস্যু হবে না আর কি। একদম মানে একটা ফ্যামিলি মেম্বার নিচ্ছেন মানে একটুখানি এমনকি wait করে। ওখানকার যারা ব্রিডার তারাই না হচ্ছে, হ্যাঁ কারণ ধরুন এই ওয়েদার চেঞ্জ, ঠান্ডা গরমে গ্যাস্ট্রো টাইপের হয়ে যাচ্ছে, হ্যাঁ। তারপর থেকে তো সিমটম গুলো শুরু একদম। হয়। তো একটা ট্রেন জার্নি করে যখন বাচ্চাটা আসছে ও নিতে পারছে না এটা, একদম। সেজন্যই ইস্যু গুলো হচ্ছে। সেজন্যই বলবো যারা একটু ভালো ব্রিড চাইছেন, বাইরে দিয়েই আনিয়ে চাইছেন, হ্যাঁ। তারা একটু ওয়েট করে যাবে। আনকমন ব্রিড আর কি। একদম আনকমন ব্রিড। আর নাহলে কলকাতার বা আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গলের ব্রিড নিয়ে প্রবলেম নেই, কারণ এরা এখানেই তৈরি, এখানেই বড় হচ্ছে। আপনারা সারা বছরই নিতে পারেন, অ্যাডপ্ট করতে পারেন, কোনো অসুবিধা হয় না এই ক্লাইমেটের জন্য। একদম। কিন্তু অন্য স্টেট থেকে আনতে গেলে একটু ওয়েট করতে হবে আপনাকে। ঠিক আছে, আপনার অ্যাড্রেসটা, কন্ট্যাক্ট নাম্বার, ডেলিভারি এগুলো একটু। আমাদের অ্যাড্রেস হচ্ছে সোদপুর। আমাদের কন্ট্যাক্ট হচ্ছে 8250745928। আর আপনাদের এখানে আসতে গেলে সোদপুর স্টেশন হয়ে আসতে পারেন, বিটি রোড দিয়েও আসতে পারেন, ট্রেনের শিয়ালদা দিয়েও আসতে পারেন, হাওড়া দিয়েও আসতে পারেন। আমাদের লোকেশনটা এমনই। আর প্রপার লোকেশন জানতে অবশ্যই আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি লাইভ লোকেশন দিয়ে দেবো আমার। তাছাড়া অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি হয়ে যায়। কিছু কিছু জায়গায় যেমন ব্যারাকপুর, সোদপুর, আপনার ডানলপ, সোদপুর ঘাট, ব্যারাকপুর ঘাট, এইগুলো পর্যন্ত আমি ফ্রি ডেলিভারি করে দিয়ে থাকি। তারপরে যে কলকাতা ডেলিভারিটা হয়, ডিস্টেন্স হিসাবে সামান্য একটা ডেলিভারি চার্জেস পড়ে, তো ডে বাই ডে কলকাতাতে ডেলিভারিটা হয়ে যায়।